বাপেরা, নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী বিহীন আপনার আমার আমল কবুল হবে না, আল্লাহ দরবারে ইবাদত কবুল হবে না। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহকে অবশ্যই ভালোবাসতে হবে। এ যুবকেরা, আমার হাবিবুল্লাহকে যারাই ভালোবেসেছে অবশ্যই তারা আল্লাহর জান্নাতি হয়ে গেছে। হাদিসের মধ্যে কোন জায়গায় পাবেন না আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে অনেকে আবার চলে গেছে, আল্লাহ নবীর কাছ থেকে ফিরিয়ে নিয়েছে মুখ। কোন সাহাবা এরকম করেন না যে সাহাবা নবী পাকের হাত মোবারকটা ধরেছে, ওই সাহাবা মুক্তি পেয়ে গেছে, নাজাত পেয়ে গেছে। যারা ধরে রে তারা আমার হাবিবকে চিনতে পারে রে। তাই আজকে দিনে আপনাদেরকে জানিয়ে দিই, যারা আমরা ইমানি মাহফিল পেয়েছি, যারা আমরা সমাজে মসজিদ মাদ্রাসা পেয়েছি, অবশ্যই এগুলো জায়গাকে আমরা মজবুত করে ধরে রাখবো। কেননা এগুলোই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমের জায়গা। আরো জোরে বলুন, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবীর প্রেমিক ছিলেন বলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তিনি শহীদ হতে বাধ্য হয়েছিলেন। আল্লাহ নবীর দয়া, নবীর প্রেম থেকে তিনি শুনে যায়নি। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের সবাইকে নিয়ে, এমনকি কিতাবের মধ্যে রয়েছে ৮২ জন তিনাদের সাথে ছিল, আহলে বাইতদেরকে নিয়ে আল্লাহ নবীর নওয়াজা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন অন্যায়টাকে মিটাতে, ন্যায়টাকে প্রতিষ্ঠিত করতে। আল্লাহ নবী দাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কারবালার যুদ্ধের দিকে যাচ্ছেন, ইরাকে যেতে যেতে লাগছেন, এ যুবকেরা, যে জায়গাতে তিনাকে শহীদ করা হয়েছিল শহীদি কারবালা, এ যুবক ওই কুফা শহরেতে এমন করে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে ভালোবাসা প্রেমে ওই জায়গায় তিনি পিছু পা হটেনি। কেন তিনি জানে ইমাম হোসেন জানতেন আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাই সঠিক রাস্তা, আমার হাবিবকে ধরে রাখাটা আমার ঈমানি দায়িত্ব। এই জায়গাতে যদি আমাকে কেউ কদর করে দেয়, এই জায়গাতে কেউ যদি আমার গলাটা কেটেও নয়, তাতে আমি সৌভাগ্যবান হয়ে যাব। কেননা ইমামে হোসেন জানে দিনের জন্য, ইসলামের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় থেকে আমি যদি জানটা দিতে পারি, তাহলে আমার বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাওয়া হবে। আরো জোরে বলুন। নিজের গর্দনটাকে তিনি কাটিয়েছে, তিনি পিছু পা ওঠেন, এজিদের দাসত্বটাকে তিনি মেনে নেন। অনেক বড় ইতিহাস, কিন্তু আমরা ইমামে হোসেনের ইতিহাসটা সব সময় বলি। কিন্তু আপনি জানেন যে ইমামে হোসেন যেই দিনে হত্যা হয়েছিলেন সে দিনটার নাম কি ছিল? মুহররম মাসের 10 তারিখ বলেন না গো, তাই তো নাকি? হ্যাঁ, মুহররম মাসের 10 তারিখ ইয়াউমুল আশুরা বলা হয়। কিতাবের মধ্যে আছে 9 নাই 10, দুটোর মধ্যে। আল্লাহর নবী বলেছিলেন, বাবা সাহাবারা, এই আশুরা তোমাদের কাছে বড় মূল্যবান, আমরা কিন্তু মূল্যবান ইমামে হোসেনের জন্য জানি। আল্লাহর নবী চলে যাওয়ার 50 বছর পরে কারবালা হয়েছিল। কত বছর পরে? কত বছর? 50 বছর পরে আমরা এই কারবালার আলোচনা করি, ইমামে হোসেনের আলোচনা করি। কিন্তু আপনি জানেন এই 10ই আশুরা, 10ই মুহররম, এটাকে আমরা আশুরা বলি। এই আশুরা আল্লাহ পাক বড় মর্যাদাপূর্ণ বানিয়েছে। তাই নবী বলেছিলেন, সাহাবারা, এই আশুরাতে তোমরা দুটো করে রোজা রাখো, সারা বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। আজকের এই আশুরা কেন্দ্রিক আমরা কি করি? ইমামে হোসেনের মায়া দয়া আমাদের দিলে থাকে বলে কি করি? আমরা বড় বড় মাইক ভাড়া করি, বক্স ভাড়া করি, মাইক বক্স নিয়ে আমরা ছুরি নিয়ে কি করি? আমরা এখানে লাগাই, হাতে মারি, এখানে মারি, আফসোস করি, দুঃখ করি। আরে দুঃখ করার নেই,
তুমি যদি আশুরার দিনে দুটো রোজা রাখতে পারো, 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবে। তুমি যদি আশুরার দিনে গিয়ে মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ পড়তে পারো, ইমামে হোসেনের জন্য, আহল বাইতের জন্য, আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর ওসিলার নবীর ওসিলায় তুমি যদি দোয়া চাইতে পারো, তাহলে তোমার দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। জোরে বলো। আশুরার দিনে তুমি যদি আল্লাহর ইবাদতে মুগ্ধ থাকো, তো 1 বছর তোমার ইবাদত করার শক্তি আল্লাহ দান করবেন। সেই আশুরা কি করছো? ইমামে হোসেনের জন্য বড় বড় কি বলে বাঁশ দিয়ে, এটা ওটা দিয়ে সব করে আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছি। খবরদার, এটা নয় তো। নবীর 50 বছর পরে ইমামে হোসেন শহীদ। এই আশুরা সম্পর্কে কি জানিয়েছিলেন? এ যুবকেরা, এই আশুরা সম্পর্কে আল্লাহ নবীকে আল্লাহ জানিয়েছিলেন, হাবিব আশুরাটা হলো আমি আল্লাহ আমার বড় পছন্দের সময়। এই 10ই আশুরাতে আমি আল্লাহ সর্বপ্রথমে রহমত পৃথিবীর জমিনে নাজিল করেছিলাম। যুবকেরা, তরুণীরা, এই আশুরাতে আল্লাহ আদম নবী গণনাইকে ক্ষমা করেছিলেন। আরো জোরে বলুন। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক জানাতে লেগেছে, ইয়া হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, এই আশুরাতে হযরত আদম নবী দোয়াটাকে আমি আল্লাহ কবুল করেছিলাম। এই আশুরাতে নূহ নবীকে আমি সম্মান দান করেছিলাম। এই আশুরাতে ইব্রাহিম নবী আমার আগুনের মধ্য থেকে আমি আল্লাহ তাকে বাঁচিয়েছিলাম। এই আশুরাতে আমি আল্লাহ তাকে অনেক মর্যাদা দিয়েছিলাম। কাকে? সুলাইমান আলাইহিস সালামকে বিশাল বড় রাজপ্রাসাদ আল্লাহ তিনাকে নসিবে তকদিরে জুটিয়েছিলেন। এই 10ই আশুরাতে ইমামে হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমার রাসূলুল্লাহর পূর্বে যত নবী আলাইহিস সালাম এসেছিলেন, সবাইকে আল্লাহ অনেক বড় বিপদের থেকে বাঁচিয়েছিলেন। এই যুবকেরা, মুসা নবীকে 10ই আশুরায় 10ই রহমতে, এই যুবকেরা, মুসা নবী আমার নীল নদ পার করে আমল করে তিনি চলে গেছিলেন। ফেরাউনের হাত থেকে আল্লাহ মুসা নবীকে বাঁচিয়েছিলেন। আমার বলার উদ্দেশ্য হলো, আজ আমরা সেই মুহররম মাস পেয়েছি, এই মুহররম মাসে মাহফিল করেছি, অথচ আমরা মুহররম মাসে ইমামে হোসেনকে নিয়ে আলোচনা করি। অবশ্যই ঠিকই কথা, ইমামে হোসেনকে নিয়ে আলোচনা করতে হবে। কেননা নবী পাকের নামাশা ইমামে হোসেনের নিয়ে আলোচনার পূর্বে এই 10ই আশুরা সম্বন্ধে আপনাকে বুঝতে হবে। কেননা 10ই আশুরা, 10ই মুহররমটা আপনার আমার জন্য অনেক মূল্যবান সময়। এই যুবকেরা, আল্লাহ যদি দুনিয়াটাকে ধ্বংস করে দেয়, এই 10ই মুহররমে আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দেবে। তাই তো আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছিলেন, আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই 10ই আশুরাতে ইহুদিরাও তাদের আল্লাহকে ভালোবাসে। ইহুদিরা তাদের আল্লাহকে, মুসা নবীকে আল্লাহ বলে মানে, ঈসা নবীকে আল্লাহ বলে ইহুদিরা মানে। কিন্তু নবী আমার ঈমান মজবুত করাতে লেগেছে। বাবা সাহাবারা, তোমরা আল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ বলতে যাবে না। কেননা পৃথিবী জমিনে আল্লাহ হলেন এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করতে যাবে না, আল্লাহর সাথে কাউকে পার্থক্য করতে যাবে না। এই যুবকেরা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেননা আল্লাহ নিজে জানিয়েছে, আমল মুক্ত ইবাদত করো। এমন করে আল্লাহর সাথে শরীকানা আমল যদি তুমি করে ফেলো, আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলো, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাই নবী আমার সাহাবাদেরকে জানিয়ে
দিয়েছেন, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যতদিন তোমরা বেঁচে থাকবে আমি হাবিবুল্লাহ যে রাস্তা দেখিয়েছি ওই রাস্তার উপরে টিকে থাকো, অবশ্যই আল্লাহ রসুলের সাথে করিয়ে জান্নাতে দেবে। আরো জোরে বলুন এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার এই দুনিয়া জমিন থেকে হকের বার্তাটা দিয়ে বিদায় নিলেন। এখানে একটা হাদিস আপনাদেরকে বুঝিয়ে দিই, কেননা আশুরা সম্পর্কে বলতে বলতে একটা হাদিস আমার মনে পড়ে গেল। ইমামে হোসেনের কথা তো অবশ্যই শুনছি, আবার আমি বলবো, তবে শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী দয়া নবী আমার এই দুনিয়া জমিন থেকে তখন বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবারা হায় হতাশ করতে লেগেছে। নবী পাকের সাহাবারা সবাই মিলে আলোচনার মধ্যে বসে গিয়ে সবাই মিলে বলতে লেগেছে, আল্লাহ নবী তো আর দুনিয়া জমিনে না, এবার কাকে ওই জায়গায় দাঁড় করানো যায়? আল্লাহ নবী সাহাবারা আলোচনার মধ্যে থেকে সবাই মিলে আবু বকরকে ওই জায়গায় দাঁড় করানোর সুযোগ দিলেন। সবাই মিলে আলোচনায় বললে ওই জায়গাতে আবু বকরকে দাও, আবু বকর হলো উপযুক্ত জায়গার যায় রাস্তা, আবু বকর হলো উপযুক্ত মানুষ, আবু বকরকে ওই জায়গায় দাও। আবু বকর বলেছিলেন, বাবারা তোমরা যে আমাকে এই জায়গা দিচ্ছ, আমি কিন্তু এই জায়গায় থাকার যোগ্য নয়, এই জায়গায় বসার যোগ্য নয়। ওই সময় সাহাবারা জানিয়েছিলেন আবু বকর ওই জায়গায় বসার যোগ্য। কেন? আবু বকর আমার রাসূলুল্লাহর হাতে সর্বপ্রথম ঈমান এনেছে। আরো জোরে বলো এ যুবকেরা, তরুণীরা, এ নওজোয়ানেরা, আব্বারা শুনে রেখে দাও, হযরত আবু বকর সবাইয়ের কথাতে সম্মতি নিয়ে আবু বকর ওই জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। আবু বকর রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, আবু বকর রাষ্ট্র চালাতে লেগেছে, আবু বকর আমার রাসূলুল্লাহ দেখানো রাষ্ট্রে চালতে লেগেছে। আবু বকর যখন দেশ চালায় ওই দেশেতে গরিবরা গরিবের হক ফিরে পেয়ে যায়, এমন করে বড় লোকরা গরিবকে সম্মান দিতে চায়, এমন লোকরা বড় লোকরা গরিবকে মর্যাদা দেয়, সম্মান দেয়। ওই সময়তে সবাই মিলে নিজের হকের কথা মনে রাখে, মায়েরা বোনেরা সম্মানের পাত্র হয়ে গেছে। আবু বকর আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা চলছে, আবু বকর আমার হাবিব যেভাবে রাষ্ট্রপ্রধান ছিলেন, নায়ক ছিলেন, আবু বকর ওই দেখানো রাস্তায় চলতে লেগেছে। বড় বড় বেঈমান বেদিরা আবু বকরকে দেখে বলেছিল, আবু বকর তোমার দেখানো রাস্তাটা এটা কি তোমার নিজের আসছে নাইলে দেশ চালানো হচ্ছে? আবু বকর জানিয়েছিলেন না, আমার হাবিবুল্লাহ যেভাবে রাষ্ট্র চালিয়েছে, আমার হাবিবুল্লাহ যেভাবে গরিব অবস্থায় কাটিয়েছে, আমি আবু বকর আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলতে লেগেছি। আরো জোরে বলুন। আমার আব্বারা আমার ভাই এই আবু বকর সিদ্দিক দেশ চালাতে 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 ইন্তেকাল করে গেল। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেল। কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কারবালার কথা বলতে বলতে 10ই আশুরার কথা হঠাৎ করে ঢুকিয়ে দিয়ে আবার একটা অন্য প্ল্যাটফর্মে এসেছি, ওই জায়গা থেকে আবার একটু কারবালার দিকে যাব। এখানে একটা বিষয় আপনাদেরকে বোঝাতে চাইছি বলে একটা জায়গায় নিয়ে এসেছি। আমি জানি না আপনারা কি মনে করছেন, না হঠাৎ করে কারবালার কথা বলতে বলতে আশুরা সম্পর্কে কিছু বলতে বলতে আবার একটা জায়গায় গিয়েছি। নিশ্চয়ই একটা শিক্ষা রয়েছে, তাই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ, তাকবীর দেন তো, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান নবী পাকের প্রেমিক গণ বলুন জিন্দাবাদ, মুহাম্মদ মুস্তাফা বলুন জিন্দাবাদ, ইমামে হোসেন বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम
मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जोरे बोलून ना सुभान अल्लाह। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद। के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जोरे बोलून ना सुभान अल्लाह। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। जरे बोलून ना सुभान अल्लाह। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा मौलाना मोहम्मद বাপেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যে আলোচনা করছে না ওই আলোচনার দিকে আবার ফিরে যায়। এ নওজোয়ান তরুণেরা, এ নবীরা শিখরা শুনির খিদাগ, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক পৃথিবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবারে আল্লাহ নবী সাহাবা কে থাকবে ওই জায়গায়? আলোচনা সবাই মিলে বসে গেলেন। কে আমার নবী পাকের দেখানো রাস্তায় দাঁড়িয়ে থাকবে? কে আমার নবী পাকের মেম্বারে দাঁড়িয়ে নামাজ পড়াবে? কে রাষ্ট্রনায়ক হবে? আল্লাহ নবী সাহাবা সবাই বসে গিয়ে আলোচনা করতে লেগেছেন। কে বসবে? সবাই আলোচনা
আলোচনায় নাম প্রস্তাব করে ফেললেন। হযরতে উমরে ফারুক ওই জায়গা তিনি বসবেন। উমরে ফারুক হলো উপযুক্ত মানুষ, উপযুক্ত মানুষকে ওই জায়গায় বসানো। সবাই মিলে আলোচনায় যখন বললেন উমর তুমি ওই জায়গায় বসো, তুমি খেলাফতুল মুসলিমিন হও, সবাই মিলে যখন মত পোষণ করলেন, উমরে ফারুক তখন বলতে লেগেছে আমি এই জায়গায় বসার যোগ্য নয়। কেননা যে উমর নবী পাকের দরবারে যখন আসেনি, আল্লাহ নবী সাহাবী উমর তখন মানুষদেরকে হত্যা করত, আল্লাহ নবী সাহাবী উমর তখন নারীদের সাথে খারাপ ব্যভিচারী করত। উমর যখন যা মনে করত তাই করে দেখাতো। এই যুবকেরা, আপনারা তরুণীরা, আল্লাহ নবীর নবী সাহাবী হযরত উমর ফারুক আমার নবী পাকের দরবারে যখন গেলেন, আল্লাহ নবীর হাত মোবারক ধরে, আল্লাহ নবীর কদম মোবারকটা ধরে উমর যখন তওবা করে আমার নবী পাককে নবী বলে স্বীকার করে নিয়েছে, ওই সময় উমরে ফারুককে আল্লাহ পাক সম্মানের মর্যাদা দান করেছিলেন। ওই উমরে ফারুকের নাম প্রস্তাব করা হলো। উমর বলছে আমি এই জায়গায় বসার যোগ্য নয়, আমি বসার যোগ্য হয়েছি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। আরো জোরে বলো কেন আল্লাহ আমাকে এত বড় মাকাম দিয়েছে? একমাত্র কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ নবীর জন্য এই জায়গায় আমি বসতে পেরেছি। আল্লাহ নবীর খাতিরে আল্লাহ মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত উমরকে এত বড় মর্যাদার জায়গায় বসানো হয়েছে, মানে আল্লাহ পৃথিবীর মানুষকে এটাই বোঝাতে চেয়েছে উমরকে জায়গাটা দেওয়া হয়েছে, মানে আল্লাহ পাক উমরকে কবুল করে নিয়েছে যে আমার নবীর সাথী হয়, যে আমার নবীর সাথে, যে আমার নবী পাকের জবান দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল পড়ে আমি আল্লাহ দুনিয়া জমিনে তাকে এই রকম সম্মান দিয়ে থাকি। আমি আল্লাহ বান্দারে হযরত উমর ফারুককে যেমন সম্মান দিয়েছি, ওই রকম উসমান গনিকে সম্মান দিয়েছি, ওই রকম বড় বড় আল্লাহ ওলিদেরকেও সম্মান দিয়েছে। তার মানে একটাই কারণ, পৃথিবীর মানুষকে আল্লাহ বোঝাতে চায় যে আমাকে ভালোবাসে, যে আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলে, আমি আল্লাহ তাকে দুনিয়া জমিনে সম্মান দেব, না কাউকে সম্মান দেব না। যে আমাকে চিনবে না আমি আল্লাহ তাকে সম্মান দিতে পারি না, যে আমার রাসূলকে চিনবে না তাকে কোনোদিন সম্মান দেব না। তাই আল্লাহ পাকের বান্দারা এখনো সময় রয়েছে, দুনিয়া জমিনে কি কটা দিন বাঁচবো জানি না, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো। অবশ্যই দুনিয়া জমিনে আল্লাহ মাথা উঁচু করে বাঁচিয়ে রাখবে, আল্লাহ কবরে তোমাকে আমাকে জান্নাতের খুশবু দেবে, কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে আমাকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেবে। আরো জোরে বলুন। কোরআনের একটি আয়াত আছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। তুমি দুনিয়া যদি আল্লাহকে স্মরণ করো, কঠিন দিনে আল্লাহ তোমাকে স্মরণ করবে। তুমি যদি দুনিয়া আল্লাহকে, আল্লাহর রাসূলের রাস্তা তুমি যদি না থাকো, তো কঠিন দিনে আল্লাহ তোমাকেও চিনতে পারবে। কেন আমরা জানি ঈমান আমাদের আছে, ঈমানি বিশ্বাস আমাদের কি, আমরা খাইও আল্লাহর, শুয়েছি আল্লাহর দয়ায়, মৃত্যু হবে এটাও আল্লাহর ইশারায়, সুস্থ রেখেছেন এটাও আল্লাহ, চলার ক্ষমতা দিয়েছেন এটাও আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তোমাদেরকে যদি বাঁচার ইশারা করি যে আমি আল্লাহ তোকে বেঁচিয়ে রাখবো, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই তোকে মারবে। আর আমি আল্লাহ যদি না ফয়সালা করে নেব যে তোমাকে আমি ওই দিনে মৃত্যু দিচ্ছি, পৃথিবীর কোনো ডাক্তারও তোমাকে বাঁচাতে, বলুন বাঁচাতে না, আল্লাহর ইশারাতে মৃত্যু হয়, আল্লাহর ইশারাতে বান্দা বেঁচে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঈমানদার,
আমরা আল্লাহর দাসত্ব করব। উমরে ফারুককে সম্মান যেমন দিয়ে দেখিয়ে দিয়েছে, খাজা গরিবে নওয়াজ ও আল্লাহ রসুলের পক্ষবাদী নিয়ে থাকার জন্য খাজা গরিবে নওয়াজকেও আল্লাহ সম্মান দান করেছিলেন। জোরে বলুন। আমরা আল্লাহ রসুলের দিকে থাকবো, অবশ্যই আল্লাহ সম্মান দেবে। যেমন সম্মান দিয়েছিলেন আবু বকর সিদ্দিক, উসমান হুজুরকে, আব্বাস হুজুরকে দিয়েছিলেন, তেমনি এই পশ্চিম বাংলার নক্ষত্র মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াতকে আল্লাহ সম্মান দিয়েছিলেন। এত সম্মান দিয়েছেন, যিনি পশ্চিম বাংলা নয়, এশিয়া মহাদেশের পুরো জায়গাতে মুজাদ্দেদ জামানের খলিফাগণেরা ছড়িয়ে আছে। খলিফাগণেরা দোয়া চেয়েছিল, বাংলাদেশের খলিফা আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ এই মুজাদ্দেদকে যদি পশ্চিম বাংলায় হুগলি জেলা ফুরফুরাতে না পাঠিয়ে আমার বাংলাদেশে যদি নোয়াখালীতে আপনি দিতেন, আল্লাহ আমি বড় খুশনসিব হতাম। কেন? মুজাদ্দেদ জামানের চেহারা দেখতাম, আমার রাসূলুল্লাহ দিদার আমি লাভ করতে পারতাম। তুর্কি বাতাকশানে এমন করে বাতাকশান, এমন করে আমার মুজাদ্দেদ জামানের খলিফা, আমরা বিভিন্ন জায়গায় যদি আমার মুজাদ্দেদ জামানকে ভালোবাসেন, তো মুজাদ্দেদ জামানের প্রেমিক যারা, তাদের থেকে আপনারা শিক্ষা নেন। তারা আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ আমার মুজাদ্দেদ জামান যদি পশ্চিম বাংলা না হয়ে এই মুজাদ্দেদ জামান যদি বাতাকশানে হতেন, এই মুজাদ্দেদ জামান যদি আফগানিস্তানে হতেন, কেন দাদা পীরের খলিফা আল্লাহর কাছে বলেছিলেন, আমার ফুরফুরা যাওয়ার দরকার হতো না। এত কষ্ট করে ফুরফুরায় গিয়ে আমার পীরকে আমি দেখব, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভাগ্য তকদির পাল্টে যদি মুজাদ্দেদ জামান বাতাকশানে আসতেন। জোরে বলুন। আমার মুজাদ্দেদের জন্ম যদি আফগানিস্তানে হতো, আমরা আফগানিস্তানের খলিফা আমার মুজাদ্দেদ জামানের মুখ দেখতাম, নবী পাকের চেহারা আমরা পেয়ে যেতাম। এই যুবক মুজাদ্দেদ জামানকে যে ধরেছে, মুহাম্মদ রাসূলের দিদার লাভ করেছিলেন। কি মুজাদ্দেদ জামান! যে মুজাদ্দেদ জামান অস্ত্রের সাথে সম্পর্ক করেনি, আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করেছে। আল্লাহ তেনাকে এই কলকাতায় শহীদ মিনারের সামনে, ব্রিটিশদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুকের পাটা নিয়ে দিল ভরে বলেছিলেন, হে ব্রিটিশরা, আমি মুজাদ্দেদ জামান, আমি যদি আমার ভক্তদেরকে বলি তোমাদের কাউকে রেহাই করবে না, তবে আমি নেমেছি যখন ময়দানে, অনুরোধ করছি তোমরা দেশ ছাড়ো, আর আমার নিরীহ মানুষদের উপরে অত্যাচার থেকে তোমরা দূরে সরে যাও। না হয় যদি দেখি তোমরা অত্যাচার করছো, আমি মুজাদ্দেদ জামান যদি মাঠে ময়দানে থাকি, আমার আল্লাহর কাছ থেকে আমি ফয়সালা করেই নামবো, আল্লাহর কাছ থেকে আমি সাহায্য নিয়েই ময়দানে নামবো, তখন তোমরা কেউ বাঁচতে পারবে না। এখানে বোঝা গেল মুজাদ্দেদ জামানের কাছে শক্তি ছিল আল্লাহ তার রাসূলের প্রেম। জোরে বলুন। আল্লাহ মুজাদ্দেদ জামানকে সম্মান দিয়েছিলেন না দেয়নি? বলুন, দিয়েছিলেন না দেয়নি? কি দরকার এখনো পর্যন্ত ফুরফুরা দরবার শরীফে দাদা পীরের অনেক ভক্ত মুরিদরা কি আমার দাদা পীরের রওজার সামনে গিয়ে এখনো চোখের পানি ফেলে ফেলে কাঁদে? কেন? তারা জানে হক্কানি ওলামা, হক্কানি আল্লাহর ওলির দরবারে গেলে, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ আমাদের দোয়াটাকে কবুল করে নেয়। জোরে বলুন। হক্কানি ওলামা, হক্কানি ওলিদের দরবারে গেলে আমাদের মন মানসিকতাটা পরিবর্তন হয়ে যায়। কেন? তেনারা আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ তাদেরকে কবুল করেছে। যারা তাদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাদেরকে কবুল করে নেবে। আমার আব্বারা, আমার ভাইরা, তাই আপনাদেরকে বলছি, আল্লাহ যাকে ভালোবাসে তাকে অনেক বড় মর্যাদা দেয়, অনেক বড় সম্মানের পাত্র দান করে। উমরে ফারুক ওই জায়গার বসার যোগ্য নয়, কিন্তু ওই জায়গায় উমরে ফারুক বসেছে। বাপেরা, নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নবী দা নবী সাহাবী উমরের কথা বলছিলাম। এ যুবকেরা, আল্লাহ নবী নবী সাহাবী হযরত উমর ফারুক ওই জায়গায় বসানো হলো। আল্লাহ নবী সাহাবী উমর ফারুক ওই জায়গাতে তিনি বসলেন, রাষ্ট্রনায়ক তেনাকে বানানো হলো। আল্লাহ নবী দয়া নবীকে আল্লাহ পাক উমর ফারুক এত প্রেম করার ক্ষমতা দিয়েছিলেন। হযরত উমর ফারুক আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় দেশ চালাচ্ছে। এই যুবকেরা, হযরত উমর ফারুক যখন রাষ্ট্র চালায়, গরিবদের মুখে হাসি ফুটিয়েছে। আল্লাহ নবী সাহাবী উমর ফারুক যখন
যখন দেশ চালায় মানুষে মানুষে কাটাকাটি ছিল না। আল্লাহ নবী সাহাবী উমরে ফারুক যখন দেশ চালাচ্ছে মানুষের ভিতরে একটা মানবতা তৈরি হয়ে গেছে। এই যুবকেরা আল্লাহ নবীর নবী দা নবী সাহাবী হযরত উসমান কোন যখন দেশ চালাতে লেগেছে ওই সময় মা মায়ের জায়গায় সম্মান পেতে লেগেছে, বাপ বাপের জায়গায় সম্মান পেতে লেগেছে। কেউ কারোর বিরুদ্ধে আঘাত করে না, কেউ কারোর সাথে মুনাফিকি কথাবার্তা বলে না। কেন উমরে ফারুক বলে দিয়েছিলেন, এ বাবারা শুনে রেখে দাও, আমি আমার রাসূলুল্লাহর সৈনিক, আমার হাবিবকে বড্ড ভালোবাসি, আমার হাবিব দেখানো রাস্তায় আমি উমর দেশটা চালাতে চাই। এই দেশের মধ্যে যদি বাঁচতে হয় আমার হাবিবকে তোমরা ভালোবাসো। কেন আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তায় আমি দেশ চালাচ্ছি, আমার হাবিবুল্লাহ যে মডেলে চলেছে ওই মডেল আমি উমরে ফারুক পছন্দ করে ফেলেছি, তোমাদেরকে ওই মডেলে চলতে হবে। আল্লাহ নবী যে সিস্টেমে খাবার খেয়েছে তোমাদেরকে ওই সিস্টেমে খাবার খেতে হবে। আল্লাহ নবী সব জিনিসকে হারাম করেছে, অনেক জিনিসকে হালাল করে দিয়েছে। ওই হারামটাকে তোমাদের বাঁচিয়ে রাখতে হবে না, ওই হারামটাকে তোমরা মুর্দা করে দাও, ওই হারাম থেকে তোমরা দূরে সরে দাও। নবী সাহাবা বলতে লেগেছে, এ বাবা মদিনা মক্কার মানুষেরা, আমি উমর, আমি যেভাবে আমার রাসূলুল্লাহ দেশ চালিয়েছে ওইভাবে আমি দেশ চালাচ্ছি। তবে একটা কথা শুনে রেখে দাও, তোমরা হালালটাকে পছন্দ করে ফেলো, যদি হারামি রাস্তায় থাকো আমি উমর তোমাদেরকে স্থায়ী দেব না। এই যুবকেরা আল্লাহ নবীর নবী দা নবী সাহাবী হযরত উমরে ফারুকের রাষ্ট্র চালানো দেখে অনেক দেশগুলো উমরে ফারুক হুজুরের কাছে এসে বলতে লেগেছে, উমর আপনার দেশে কোনো অন্যায় না, আপনার দেশে নারীরা নিরাপত্তায় থাকে, আপনার দেশে কোনো জিনা ব্যভিচার হয় না। এ উমর আমাদের ইতালি দেশটা আপনাকে তওবা হিসেবে দিয়ে দিলাম। কেন ইতালি দেশটা আপনাকে দিয়ে দিলে ওই ইতালি দেশটাতে যদি আপনি চালান অবশ্যই ইতালির মানুষেরা মারামারি ফিতনা থেকে বাঁচতে পারবে, নারীদের ব্যভিচারী থেকে বাঁচতে পারবে। কেন আপনি যেভাবে দেশ চালাচ্ছেন এতে আমরা মুগ্ধ হয়ে গেছি। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবী সাহাবী দয়ার নবী সাহাবী হযরত উমরে ফারুক এমন সিস্টেমে দেশ চালাতে লেগেছে অনেক বড় বড় লিডারেরা আমার উমরে ফারুকের কাছে এসে বলতে লেগেছে, আমাদের দেশটা আপনি দায়িত্ব নিয়ে চালান, কেন আপনি চালালে আমরা জানি দেশটা ভালো চলবে। এই যুবকেরা এখানে একটা বোঝার বিষয় রয়েছে, হযরত উমরে ফারুক দেশ চালাচ্ছে আমার নবীর দেখানো মডেলে, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো মডেলটাকে তাম পৃথিবীর মানুষ পছন্দ করে ফেলেছিল। তাই উমরের দেশটাকে আল্লাহ বড় উন্নতি দান করেছিল। তাই সমস্ত বড় বড় প্রেসিডেন্টেরা হযরত উমরে ফারুকের কাছে এসে তিনাদের দেশটাকে চালানোর জন্য হাতে ছেড়ে দিয়েছিলেন। কেন বাবা? একটাই কারণে, আল্লাহ নবী নবী সাহাবী হযরত ওমর তিনার কথাবার্তা মিষ্টি ছিল, তিনি তরোয়াল দিয়ে ছুরি দিয়ে ইসলাম প্রচার করেন, তিনি আমার রাসূলুল্লাহর আদর্শ দেশ চালানোর জন্য তাকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন বলে সমস্ত মানুষেরা উমরকে পছন্দ করে তিনার হাতে দেশটাকে ছেড়ে দিয়েছিল। এমনি করে কেন? কেন উমরে ফারুক হলো মানবতার প্রতীক, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহর আসল প্রেমিক। আরো জোরে বলুন, ইনি হলেন আমার রাসূলের আসল প্রেমিক। এনার হাতে দেশ দাও কামিয়াবি। হযরত উমরে ফারুক যখন দেশ চালিয়েছিলেন অর্ধেক পৃথিবী রাষ্ট্র শাসন করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের ইতালি আমাদের মুসলমান দেশ নেই, ছিটকে গেছে। এই ইতালিও উমরের জামানায় ছিল। জাপান, জার্মান এগুলো উমরে ফারুকের জামানাতে উমরে ফারুকের তত্ত্বাবধানে চলতো, আজকে নাই, ছিটকে চলে গেছে। কেন বলুন তো? কেন? তারা বিদ্বেষী হয়ে গেছে। কেন? আজকে যে রাষ্ট্র নায়ক বা রাষ্ট্র নেতারা আছে তাদের অহংকারিতা, তাদের ব্যভিচারিতা তাদের কাছে ভালো লাগলো না, তাই তারা সরে চলে গেছে। এগুলো মুসলমান দেশ ছিল। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই উমরে ফারুক আমার রাসূলের দেখানো রাস্তায় চলতে চলতে এক ধরনের মুসলমান নামে বড় বড় দাড়ি রেখে টুপি পরে হযরতে উমরে ফারুক হুজুর মেম্বারে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে, পিছন থেকে গিয়ে হুজুরকে শহীদ করে দিয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বলার উদ্দেশ্য অন্যদিকে।
উমরে ফারুক হুজুরকে শহীদ করে দিল। আহ, কি কষ্ট। হাদিসের মধ্যে এসেছে উমরে ফারুক হুজুরের যখন পেটে খাঞ্জার মারা হলো, ওই পেটের নাড়ি বেরিয়ে গেছে, হুজুরকে নিয়ে সব ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, মেম্বার থেকে বার করছে, হুজুর তখন বলছে, এই বাবারা ঘেবড়ে যে উনি এক উমর চলে গেছে বলে ইসলামের কোনো ক্ষতি হবে না, এক উমর চলে গেছে, আল্লাহ 100 উমরকে দুনিয়ায় তৈরি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইসলামের পশম কেউ নাড়াতে পারবে না, ইসলামকে কেউ মিটাতে পারবে না। কেন? ইসলামের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে আছে। উমরে ফারুকের কথা শুনুন, কথা মেম্বার থেকে তিনাকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি বলছেন ঘেবড়ে যেও না, নামাজের ইমামতির জায়গাতে কাউকে দাঁড় করিয়ে নামাজটা পড়িয়ে নাও। আমি উমর যদি বেঁচে থাকি অবশ্যই মোহাম্মদ রসুলের ছিলাম, আছি, থাকবো। আর আমি উমর যদি চলে যাই তো আমি সৌভাগ্যবান, আমি ইসলামিক রাষ্ট্র চালাতে চালাতে আমার নবীর প্রেমে শহীদ হয়ে গেছি, আল্লাহর জান্নাতে উমর বিনা হিসাবে পৌঁছে যাবে। কথা দেখেছেন? সেই উমরে ফারুক চলে যাওয়ার পরে সবাই আলোচনায় বসে গেল। এবার কে বসবেন? কে বসবে এবারে? দেশ চালাবে কে? সবাই আলোচনা সাপেক্ষে বললেন হযরতে উসমানে গনি হুজুরকে। হযরতে উসমানে গনি হুজুরকে দেশ চালানোর দায়িত্ব দেওয়া হলো। উসমান বলছেন, ভাই আপনারা আলোচনায় যখন প্রস্তাব দিলেন তখন আমি চালাতে রাজি আছি, না এই জায়গায় বসার আমার কোনো যোগ্য নেই। আপনি জানেন এই উসমানের থেকে বড় বড় সাহাবারা সব ছিলেন, যখন আলোচনা হচ্ছে তখন তো একটা সাহাবা উঠে দাঁড়িয়ে বলতে পারতেন, কেন উসমান বসবে, আমি বসলে কি হয়? উনি বলতে পারতো আমি বসলে কি হয়, উনি বলতে পারতো আমি বসলে কি হয়। দেখুন আমার রসুলের সাহাবাদের মানবতা। কেন? আলোচনার মাধ্যমে ইসলাম গঠন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা যায়। আজকে সমাজে কোনো আলোচনা বলে কিছু আছে? যে যার মতো সে যা চলছে, ইনকাম করছে, খাচ্ছে দাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। আলোচনা কিচ্ছু নয়। আমার ব্রেনে আমি যেটা পছন্দ করি সেটা আমি করব, তোর ভালো লাগে না লাগে তোর ব্যাপার, তা আমার দেখার দরকার নেই। তার মানে কেরামে আজকের বড়কে সম্মান করা অনেকে দূরে ছড়িয়ে দিয়েছে, বড়কে সম্মান আর কেউ করে না। যদি বড়কে সম্মান করত সমাজের মানুষ ভালো লাগতো, সুস্থ বিচার হতো, সুস্থ ব্যবস্থা হতো, সবকিছু ঠিক থাকতো। আজ পয়সাওয়ালা হোক গরিব হোক, বড়কে বড়র মতোই সম্মান দিতে হয়, বাপকে বাপই বলতে হয়। বাপকে চাচা বলা, কথা বলুন না গো, বাপকে চাচা বলা যেমন যায় না, তেমন গরিব হোক আর বড় হোক, বড়কে বড়র মতনই সম্মান দিতে হয়। আজকের বড় লোক আর গরিব লোক আজ ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। বিচার কে করবে? কেউ কারোর কথা আজকের দিনে শুনতে চায় না। তাই পথে পথে আমরা বিপদের মধ্যে আছি, আমরা কাউকে মেনে নিতে পারছি না, কাউকে আজকে আমরা মেনে নিতে পারছি না। যদি আপনার গ্রামে কোন একটা গরিব মানুষ যদি বড়, তার বুদ্ধি বড়, তার রসুলের প্রেম দিলের ভিতরে থাকে, বা তেনার চলাফেরা আদর্শ যদি ভালো হয়, তিনি যদি সমাজে বিচার করে, তাকে বিচারের জায়গায় দাঁড় করিয়ে দাও, তার কথাগুলো শোনো, সমাধান তোমরা পাবে। আপনাদের গ্রামে কোন বড় লোক যদি বলে এই আমার কথা চলতে হবে, অবশ্যই চলো, তার ভিতরে রসুলের প্রেম থাকতে হবে, তার বিষয়ে ভানুমতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তিনি যদি একটা কথাতে তিনি যদি 100 মানুষকে ঠিক রাস্তায় নিয়ে আসতে পারে, অবশ্যই তার কথা শোনো। সে বড় লোক বলে তাকে ঘৃণা করো না, উনি গরিব লোক বলে ওনাকে ঘৃণা করো না। কেন? যার ভিতরে রসুল রয়েছে, তার ভিতরে মোহাব্বত ভালোবাসা লুকিয়ে রয়েছে, তার মধ্যে মোহাম্মদ রসুলের উম্মতরা থাকবে। জোরে বলুন, তার বিচারে উম্মতরা থাকবে, তেনার কথাতে আমরা উম্মত, নবীর প্রেমিক আমরা থাকবো। আজকের দিনে আমাদের সেই সিস্টেমটা নাই, যে সিস্টেম 1500 বছর আগে নবী কায়েম করে গিয়েছে। বড় দুঃখ হয়, কষ্ট হয়। উসমানে গনিকে যখন জায়গা দেওয়া হচ্ছে, মেম্বারে বসানো হচ্ছে, সেই উসমানে গনি বলছেন আমি এই জায়গার যোগ্য নয়। অনেক বড় বড় সাহাবা আছে, সবাইকে বসাও না, কি দরকার আছে উসমানকে? উসমানে গনিকে বলেছিলেন সাহাবারা, উসমান যেটা আলোচনা হচ্ছে ওটা আল্লাহর সাহায্য। জোরে বলুন, যেটা আলোচনায় মুকাররার করা হয়েছে, যেটা আলোচনা সাপেক্ষে যুক্তিযুক্তভাবে যেটাকে সম্মান করা হয়েছে, ওই সম্মানটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছে। কেন? হাবিব বলেছে আলোচনায় আল্লাহর রহমত নাজিল হয়। আলোচনা হয়েছে, উসমান তুমি রাষ্ট্র নায়ক হয়ে যাও। উসমানে গনি হুজুর আমার রাষ্ট্র নায়ক, দেশ চালাচ্ছে, সুন্দর দেশ চলছে, কোনো অসুবিধা নেই। নারীরা নিরাপত্তার সাথে আছে, স্বামী স্ত্রী ভালোবাসা আছে, গরিবরা কাঁদে না, ভালোবাসার সাথে বাস করে। সেইভাবে দেশ চলতেইছে, দেশ চলছেইছে। এমন অবস্থায় উসমানে গনিকেও পিছন থেকে কোন একটা মুনাফিক শহীদ করে দিল। বলুন ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংক্ষেপে আমি বলছি, সময়ের দিকে লক্ষ্য করে, বেশি বাড়াবো না, বেশি সময় লব না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি এই কথাটা বলতে বলতে একটু শহীদে কারবালার দিকে যাব। কত করুণ! এক ধরনের মুসলমান এজিদি মুসলমান দাবিদার, আরেক ধরনের মুসলমান মুহাম্মদ রাসূলের দাবিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মোহাম্মদ রসুলের দাবিদার তারাই হচ্ছে কামিয়াবি, আর যারা এজিদি মুসলমান দাবিদার তারা কোনোদিন কামিয়াবি নয়। কারণ তাদের ভিতরে পেটের লোভ আছে, তাদের ভিতরে দুনিয়ার খাওয়ার লোভ আছে, তাদের ভিতরে গাড়ি ঘোড়া চড়ার লোভ আছে। তার জন্য তারা মারতেও পারে, তার জন্য তারা মিটিয়েও দিতে পারে, তার জন্য ভাই ভাইকে মারারও করে দিতে পারে। তো কিছুদিন আগে একটা ছেলে তার বাপকে মেরে ফেলে, বাপকে মার্ডার করছে, ছেলে তার বাপকে। কি সময় পড়লো রে বাপ! বাপ ছেলেকে শাসন করতে পারবে না, ছেলে বাপকে শাসন করতে গিয়ে বাপকে পুরো মেরে দিল, মার্ডার করে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। কোন সমাজে আস্তে আস্তে আমরা চলে আসছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। এই যুবক, ওই সমাজ যেন আল্লাহ আমাদেরকে না দেখায়। জোরে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই সমাজ আমরা দেখতে চাই না যে সমাজে ছেলেরা বাপকে অপমান করবে, ছেলেরা মাকে অপমান করবে, ছেলেরা নারীকে অপমান করবে, ছেলেরা নিজেদের বোনকে অপমান করবে। ওই সমাজ আমরা দেখতে চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকে সমাজে আমরা প্রকাশ্যে দেখতে পাই কি জানেন? একজন নারী আর পুরুষ সম্পর্ক করে, নাজায়েজ সম্পর্ক করে, জিনা করে, রাস্তায় ধরে তাকে টেনে কি করে, মাথার চুলগুলোকে নেড়া করে রাস্তা রাস্তায় ঘুরানো হচ্ছে। ছেলেটার বয়স কত? মাত্র 18 বছর। মেয়েটার বয়স কত? 30 বছর। আল্লাহ ওই সমাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা। এই সমাজ যেন আল্লাহ আমাদের আর না দেখায়। কোন সমাজ? যেইখানে একজন মেয়ে ছেলে, এই শুনছেন আমার কথা, যেখানে একজন মেয়ে ছেলে তার 10 মাসের বাচ্চাকে ঘরবন্দি করে দিয়ে পর পুরুষের সঙ্গে বেরিয়ে চলে গেছে, তার বাচ্চা যে বাড়িতে আছে তার কোনো হুঁশ নেই। সেই বাচ্চাটা 10 মাসের বাচ্চা ঘরের ভিতরে না খেতে পেয়ে নিজে মরে গেছে, মরে পড়ে আছে, মায়ের হুঁশ নেই, সে পর কাজ করতে, পরকিয়া করতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে এই সমাজ থেকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, আপনাদের পরের জেনারেশনকে আপনারা মজবুত করুন। আপনারা গার্জেন, আপনারা আপনাদের ছেলেদেরকে মজবুত করুন। কেন এখন ইসলাম দরদি বলে দাবি করছেন, ইসলামের পক্ষপাতী নিয়েছেন। আগামী দিনে আপনার ছেলেরা এই ইসলাম বিরোধী কাজ করে জাহান্নামের রাস্তা তারা ধরে নেবে। কেন এখন থেকে যদি ইসলামের পক্ষবাদীতে তাদেরকে না আনা যায়, এখন থেকে যদি মাহফিল না চেনানো হয়, এখন থেকে যদি মসজিদ না চেনানো হয়, এখন থেকে যদি কোরআন না পড়ানো হয়, এখন থেকে যদি হাদিসের হায়াত, হাদিসের হুরুফ যদি তাদেরকে না চেনানো হয়, মুহাম্মদ রাসূলের কথা যদি না বোঝানো হয়, তাহলে আগামী পরের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম যারা বাচ্চা বাচ্চা সব হচ্ছে, তারা আর কোনোদিন ইসলাম দরদি হবে না। আমার বাপেরা, আমরা যতদিন বেঁচে থাকবো ইসলামের ঝান্ডা নিয়ে বেঁচে থাকবো। আমার সন্তানরা যতদিন থাকবে তাদেরকে ইসলামের ঝান্ডার নিচে আমরা রেখে যেন মরি। জোরে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত উসমানে গনি হুজুরের কথা বলছিলাম, যে উসমানে গনি হুজুর আমার শহীদ হয়ে গেলেন, কিন্তু সেই উসমানে গনি হুজুরের আরেকটা হাদিস আমার মনে পড়লো। কি বলি বলেন তো? ও হাদিসটা আর আমি বলতে পারবো না, কেন সময়ের দিকে লক্ষ্য করে। তবে সংক্ষেপে একটু বলি, না বললে আমার কিরম হয়। যে উসমানে গনি হুজুর আমার রসুলকে এতটা ভালোবাসতেন, আমার রসুল যখন মক্কা শরীফ ছেড়ে মদিনায় গেলেন, আমার সংক্ষেপে বলছি, মক্কা জমিন থেকে মদিনায় যখন আমার হাবিব গেলেন, তখন উসমানে গনি হুজুর আমার রসুলের দরবারে আসেন মদিনার জমিনে। আমার রসুল বলছেন, এ বাবা মদিনার সাহাবারা, মদিনার মানুষেরা, আমি হাবিব, আমার পানির বড় কষ্ট হচ্ছে। কেন? আমি যখন মক্কায় ছিলাম তখন জমজমের পানি পান করতাম, মদিনায় এসেছি নোনতা পানি, আমার পান করতে বড় কষ্ট হয়। বাবা সাহাবারা, তোমাদের কাছে আবদার করব, মদিনায় কেউ আছো, একটু মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে পারবে? আল্লাহ নবী যখন বারবার বলছে, কোনো সাহাবা দাঁড়াচ্ছে না। নবী আমার শেষে যখন বললেন, এই বাবা সাহাবা, কেউ আছো, মুহাম্মদ রসুলের জন্য একটু মিষ্টি পানির ব্যবস্থা করবে? সেই উসমানে গনি হুজুর আমার দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর আমি করে দিতে পারবো। আল্লাহ নবী বলেছিলেন, উসমান তুমি যদি মিষ্টি পানির ব্যবস্থা করে দাও, তুমি আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলো।
হযরতে উসমানে গনি হুজুর আমার রাসূল পাকের সাথে জান্নাতে যাওয়ার আশা নিয়ে মদিনার জমিনে বেরিয়ে গেলেন উটের উপরে সওয়ারি হয়ে। তিনি রাস্তায় বেরিয়ে গিয়ে প্রত্যেকটা কুয়ার পানিটাকে পরীক্ষা করতে লেগেছেন। প্রত্যেকটা কুয়ার পরীক্ষা করে 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 একটা কুয়ার কাছে গিয়ে তিনি মিষ্টি পানি পেয়েছেন। ওই মিষ্টি পানি যখন জিভে লাগিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমি জানি, উসমান বলছে আমি জানতাম যে নবীর কথা বলতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। যে উসমানের ঈমান দেখো, নবী পাকের জবান থেকে কথা বলতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। আমি উসমান জানতাম। নবী বলেছেন মানে মদিনার জমিনে কোনো না কোনো জায়গায় আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। জোরে বলুন। হুজুর আমার মিষ্টি পানির কুয়াটা যখন পেয়ে গেলেন খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করছে। সেই উসমান হুজুর আমার কুয়ার মালিকের কাছে গেলেন। কুয়ার মালিক একজন বৃদ্ধা মহিলা, তেনার কাছে গিয়ে বলছেন আম্মা জান আমি এই কুয়াটাকে কিনবো, আপনি বিক্রি করবেন? মা বললেন বাবা বিক্রি করব, কিন্তু অনেক টাকা লাগবে, তুমি দিতে পারবে? হুজুর আমার বলছেন অবশ্যই কিনবো, আপনি বলেন না ক টাকা দিতে হবে। বুড়ি মা বলেছিলেন উসমান, উসমান অবশ্যই আমি তোমাকে বিক্রি করব, 1,00,000 দিরহাম টাকা দিতে হবে, পারবে? 1,00,000 দিরহাম টাকা যখন বলেছেন উসমান আলহামদুলিল্লাহ বলে উঠেছেন। কেন উসমানে গনি তখনকার সময় অনেক ধনী মানুষ ছিলেন। সেই হুজুর আমার বলছেন আজকের দিনে কুয়াটাকে কিনতে গিয়ে যদি আমার সারা খরচা সারা জিনিস আমাকে যদি এই কুয়ার জন্য দিয়েও দিতে হতো, আমি উসমান দিয়ে এই কুয়াটাকে কিনতাম। কেন? আমি রাসূলের সাথে জান্নাতে যাব বলে। জোরে বলুন। আহ কি ঈমান দেখো, আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা উসমান। আমার আব্বারা ভাইরা, সেই উসমানে গনি হুজুর আমার নবী পাকের দরবারে কুয়াটা তওবা নিয়ে এসে দিলেন। আল্লাহর নবী বলেছিলেন উসমান তুমি যখন নবীকে প্রেম করে একটা মিষ্টি পানির ব্যবস্থা করেছো, অবশ্যই উসমান তুমি আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উসমানকে তারা হত্যা করে ফেলেছে। হ্যাঁ আমার আব্বারা ভাইরা, সেই উসমানের পরে এবারে কে বসবে গদিতে? কে রাষ্ট্রনায়ক হবে? আলোচনায় বসা হলো। হযরতে আলী হুজুর আমার ওই জায়গায় বসবে, সবাই প্রস্তাব দিলেন। হযরতে আলী হুজুর যখন ওই জায়গায় চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, সংক্ষেপে বলছি, রাষ্ট্র যখন চালাচ্ছে হযরতে আলী হুজুরকেও হত্যা করে দিল। যারা এজিদি মার্কা মুসলমান, অর্থের লোভে পড়ে, যারা গদির লোভে পড়ে মানুষকে হত্যা করে দেয়, সেই হযরতে উসমানে গনির পরে হযরতে আলীকেও হত্যা করে দিল। এদিকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের একজন সাহাবী, তিনি চালাচ্ছেন কুফা, তিনি চালাচ্ছেন ওদিকে ইরাক শহর যেটাকে বলা হয় শাম দেশ। শাম দেশের প্রেসিডেন্ট তিনি ছিলেন, আর মক্কা মদিনার প্রেসিডেন্ট হযরতে আলী ছিলেন। হযরতে আলী, হযরতে মুআবিয়া হুজুর, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই চারজনকে বেদিনরা মারার জন্য পরিকল্পনা করলো। এই চারজনকে মারার পরিকল্পনা করে তিনজনকে মারতে পারলো, একজনকে মারলো না। হযরতে মুআবিয়া হুজুরকে তারা মারতে পারেনি। তিনি মরণ অবস্থা থেকে আবার আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি যখন বেঁচে গেলেন আবার শাম দেশে চালাচ্ছেন, চালাতে চালাতে তিনার যখন বয়স হয়ে গেল, তিনি তখন বলেন আমার ছেলে দেশ চালাবে। ওনার ছেলের নাম কি? ওনার ছেলের নাম কি? মুআবিয়া হুজুরের ছেলের নাম ছিল এজিদ। এই এজিদকে যখন বাপ বলল তুমি চালাবে, এদিকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে আলীর পরে ইমামে হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইমামে হাসানকে বিষ পান করিয়ে মেরে দেওয়ার জন্য ইমামে হোসেন কিন্তু দায়িত্বের মধ্যে ছিলেন। এই খবরটা তিনি যখন পেয়েছেন যে মুআবিয়ার ছেলে এজিদ তিনি দেশ চালাচ্ছে, তার মানে বাপের ছেলে দেশ চালাবে, বাপের পরে ছেলে দেশ চালাবে। একদিন আল্লাহর নবী চলে যাওয়ার পরে এত দিন ধরে সাহাবারা সব আলোচনায় বসে বসে প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন। আজকের মুআবিয়া হুজুরের ছেলে, নিজের ছেলে যদি দেশ চালায় তাহলে রাজতন্ত্র হয়ে যাবে। না আমার ছেলে দেশ চালাবে, তার ছেলে দেশ চালাবে, তার ছেলে দেশ চালাবে, তার ছেলে দেশ চালাবে। হযরত ইমামে হোসেন বললেন এটা হতে দেব না। কেন? আমার নানা থেকে যেটা হয়ে আসছে ওটার মধ্য নিতে হবে, ওটার পক্ষ নিতে হবে। যদি এজিদ ওই জায়গায় বসে আমি ইমাম হোসেন তাকে বসতে দেব না। তাই ইমামে হোসেন, অনেক বড় কথা, ইমামে হোসেন ওই জায়গাটা তিনি যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন যে আমি গিয়ে এজিদকে বলবো, আমরা আলোচনা করে একটা প্রেসিডেন্ট করব। কিন্তু এজিদকে
ওই জায়গায় বসতে বলবো না। কেন? আমরা রাজতন্ত্র কায়েম করতে চাই না, মানুষের জন্য কাজ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রাজতন্ত্র বিশ্বাস করি না, আমরা মানবতাকে বিশ্বাস করি। আমরা রাজতন্ত্রকে বিশ্বাস করি না, আমরা ভালোবাসাকে বিশ্বাস করি। আমরা রাজতন্ত্রকে বিশ্বাস করি না, আমরা গরিবদেরকে নিয়ে চলতে বিশ্বাস করি। আমরা রাজতন্ত্র বিশ্বাস করি না, আমরা সব মিলেমিশে থাকাকে আলোচনা সাপেক্ষে বিশ্বাস করি। জোরে বলুন। এই বলে ইমামে হোসেন যখন আহলে বায়াতদের নিয়ে, নিজের সন্তান, নিজের বিবি সবাইকে নিয়ে যখন অনেক ব্যাপার, অনেক কথাবার্তা, তিনি যখন সবাইকে নিয়ে কুফা শহরে গেলেন, সেখানেও ফজরের সময় হয়ে গেল। ইমামে হোসেন নদীর জমিনে, কি কোন নদী? ফুরাত নদী। ওই ফুরাতের পানি নিয়ে তিনি ফজরের নামাজের জন্য উজু করেছিলেন। উজু করে ফজরের নামাজ তিনি ওই কারবালার জমিনে পড়েছিলেন। তাবু বেঁধে ওখানে দাঁড়িয়ে গিয়ে সবাই মিলে নামাজ পড়ছেন, ইবাদত হচ্ছে। যুদ্ধ করার জন্য এজিদের দল পাঠানো হলো, ৪,৫০০ সৈন্য ইমামে হোসেনকে মারবে বলে। ইমামে হোসেন কাছে এসে ইমামে হোসেন বলছেন, আজকের যুদ্ধ আমি করব না, কালকের করব। মোকাবিলা যদি করতে হয় কালকের এসো। ইমামে হোসেনের কথাতে কালকে তারা আসলো। আহারে, কচি কচি বাচ্চাদের তারা শহীদ করে দিল, মিটিয়ে দিল, শেষ করে দিল। ইমামে হোসেনকে তারা লাস্টে ছাড়লো না। এমন কি যে তরওয়ালে হত্যা করেছে, ওই তরওয়ালের মাথার উপরে ইমামে গর্দানকে নিয়ে নেচে নেচে বলেছিল, দেখ তোদের লিডারকে হত্যা করেছি, তোরা মনে করিস না আমরা কিছু করতে পারি না, সব করতে পারি। এই যুবকেরা এই যে বাহাদুরি দেখিয়েছে, এই বাহাদুরিটা পৃথিবীর জমিনে তাদের দেখানো ঠিক হয় না। তারা যদি ন্যায় নীতির মধ্যে থাকতো, তাহলে মোহাম্মদ রসুলের সাথী হয়ে যদি মরতো, আল্লাহর জান্নাতি হয়ে যেত। দুনিয়ায় কতদিন বাহাদুরি করবে? দুনিয়ায় কতদিন বাহাদুরি করবে? সামান্য বাহাদুরি করে তারা মানুষের কাছে ভালো হয়েছে, কিন্তু তারা মরে গেছে না যায় না? বলুন, আজকে তারা পৃথিবীতে আছে? বলুন আছে? সব চলে গেছে, কিন্তু ইমামে হোসেন কি মরে গেছে? বলুন, ইমামে হোসেন কি মরে গেছে? আজও ইমামে হোসেনের মতন কত ইমানদার নিজের জানকে কুরবান করার জন্য দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন। আপনি যান ফিলিস্তিনে চলে যান, পশ্চিম বাংলার মানুষ যান ফিলিস্তিনে, মসজিদে আকসাকে ছোট্ট ছোট্ট বাচ্চারা আটকে ধরে রেখেছে আর বলছে কত কামান আছে, কত যুদ্ধ আছে, তোমরা করার হিম্মত যদি থাকে তা কত। এই ইসরায়েলের বাচ্চারা কর, আল্লাহর ঘরকে আমরা ভালোবেসেছি, বাঁচবো, বাঁচতে বাঁচতে মরে যাব। তোরা যদি কামান মেরে দিস, আমরা জানি মোহাম্মদ রসুলের সাথী হয়ে আমরা মরে যাব। আজও এই ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসাকে বাঁচানোর জন্য হাজার 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 মানুষকে, নিরীহ মানুষকে তারা শহীদ করে দিল। তারা শহীদ হয়েছে মানে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আওলাদে রাসূলদেরকে অসম্মান করেছে তারা মৃত, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। আওলাদে রাসূলকে যারা গোস্তাকি করেছে তারা জাহান্নামী, কোনদিন জান্নাতি নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, কি জানেন? যখন এজিদ ওই রাষ্ট্র নায়ক হয়েছে, ইমামে হোসেনকে হত্যা করার পরে জোর করে এজিদ যখন ওই চেয়ারে বসেছিল, তার ছেলে ওই চেয়ারটাকে লাথি মেরে বলেছিল, আমার বাপের চেয়ার চাই না, মোহাম্মদ রসুলের সাথী হয়ে জান্নাতে যেতে চায়। এটাই হলো ইতিহাস। বাপ অন্যায় করেছে বলে আমি ছেলে চেয়ারে বসবো, ছেলে থুতু ফেলে বলেছিল এ চেয়ার দরকার নেই, আল্লাহর জান্নাতের আশা আমি করি, আল্লাহর জান্নাতের চেয়ার দরকার, আল্লাহর জান্নাতের আমার নবী পাকের সাথী হয়ে যাওয়ার দরকার, আল্লাহর আরশেতে আমি এজিদের ছেলে সাথী হয়ে থাকার দরকার, এটাই আমার আশা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সে চেয়ারকে পছন্দ করে না। আমার বাপেরা, ভাইরা, তাই বলবো, ক্ষমতার দরকার নেই, জোরের দরকার নেই, মারামারির দরকার নেই, প্রেমের দরকার। প্রেম নিয়ে চলবো ইনশাআল্লাহ। জোরে বলুন, প্রেম নিয়ে চলবো। সবাই বুকে করে আমার রসুলকে ভালোবেসে মোহাব্বত নিয়ে আমরা চলাফেরা করবো। বলুন ইনশাআল্লাহ। বুকের মধ্যে নবীর প্রেম নিয়ে আমরা চলবো। কোনো মানুষকে বড় ছোট কথা বলবো না, কোনো মানুষের উপরে অটকারিতা করবো না, মাথা গরম করে মারতে যাব না, ঠান্ডা কুল কুল ভাবে চলবো। খবরদার, মাথা ঠান্ডা রাখুন, কারণ আপনি নবীর সাথী, আপনি নবীর উম্মাত, আপনি নবীর প্রেমিক, আপনি নবীর সাথে জান্নাতে যাবেন। নবীর দেখানো রাস্তায় আপনাকে টিকে থেকে মরতে হবে। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলার, আমার আব্বারা, আমার ভাইরা, সময়ের দিকে লক্ষ্য করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, বেশি সময় আর নেব না। তবে একটা আবদার আপনাদের কাছে করব। আপনাদের জীবনে এই মাহফিলটা শুরু হলো, তাই তো নাকি?
আপনাদের এই গ্রামের এই মাহফিলটা শুরু করলেন আপনারা, এই শুরুটা যেন শেষ না হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যেন থাকে। বলুন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে তো নাকি? এটা ভালো কাজ না খারাপ কাজ? বলুন ভালো কাজ না খারাপ কাজ? কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটা কায়েম থাকে। কেন? আপনাদের চোখে দেখা আপনারা শুরু করলেন, আপনারা চোখে দেখা আপনারা শুরু করলেন। এই কিয়ামত পর্যন্ত যদি মাহফিলটা থাকে, আপনারা কবরে শুয়ে থাকবেন, আপনার ছেলেরা আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ আপনার কবরে সওয়াব পৌঁছে দেবে, আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আল্লাহ আপনার আযাবকে হালকা করে দেবে, আল্লাহ আপনাকে নাজাত করে দিতে পারে। তাই মাহফিলটা করেছেন, ভালো কাজ করেছেন, খারাপ কাজ করেন। কেন? পৃথিবীতে অনেক খারাপ আছে, কেউ ভালো কাজ করতে চায় না। আপনারা যে ভালো কাজ করেছেন আমি স্যালুট জানাচ্ছি। ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ আপনি করেছেন কি? এক মুহররম মাস, দ্বিতীয় আল্লাহর নবীর আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে ভালো কাজ আজকের আপনারা করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ কাজ আপনারা আজকের করেছেন, আর পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপত্তার জায়গায় আপনারা এসে বসেছেন। জোরে বলুন। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা ওই জায়গা যেখানে আল্লাহর রাসূলের কথা হয়। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা ওই জায়গায় যেখানে আল্লাহর রাসূলের ওসিলা আল্লাহর রহমত নাজিল করে থাকে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা ওই জায়গায়, নিরাপত্তার জায়গা ওই জায়গা যেখানে বান্দারা বসে থাকে, আল্লাহর নাম নেয়, আল্লাহ জান্নাতের ফয়সালা করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আগামী বছর মাহফিল হোক, সবাই চান তো নাকি? সবাই চান তো? বলেন না গো, সবাই চান? হবে ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে করবেন, সবাই মিলেমিশে করবেন, কেউ অহংকারিতা হটকারিতা দেখাবেন না, সব মিলেমিশে। আমি তাই আমার বাবাদের কাছে একটু আবদার করব, আগামী বছর মাহফিলের জন্য আল্লাহর কোন বান্দা আছে 10টা বাবাজির কাছে 2000 টাকা করে আবদার করব। বলুন তো বিসমিল্লাহ বলে কই ইমানি জোর কত আছে দেখি। এই লাইভ বন্ধ করো, সব বন্ধ করো, সব বলুন বলুন সবাই বলুন, এগুলো চলছে বন্ধ করো। 10টা মানুষের কাছে আবদার করব, কেউ আছেন 2000 টাকা করে? বলেন তাড়াতাড়ি বলেন, সেটা তো বেশি দেরি করব না বাপ। 2000 টাকা করে আছেন কোন আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, এই মুহররম মাসে